আগের সংস্কার পরে নির্বাচন। বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যদি নিজে ভোট কেন্দ্রে যায় ভোটই না দিতে পারি তাহলে আমরা ওরকম নির্বাচন চাই না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হোক, তারপরে নির্বাচন দেওয়া হোক, এর আগে আমি চাই না। আমি সাধারণ জনগণ হিসেবে মনে করি যে সংস্কারটাই আগে দরকার, কারণ সংস্কার যদি না হয় তাহলে নির্বাচনের যেই ক্ষমতায় আসুক আমরা কোনো ভালো ফলাফল আমরা পাবো না। তাই আমি মনে করি যে আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটা কিন্তু আলাদা তিনটি প্রক্রিয়া। তো আমি চাই যে সংস্কার একটি যেহেতু আপনার চলমান প্রক্রিয়া, সংস্কার এটা চলতে থাকবে। আমারও চাওয়া এবং আমারও প্রত্যাশা যে আগামী 30 ডিসেম্বরের মধ্যে যেন আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি উদ্যোগ নেয় যেমন জাতীয় সংসদ নির্বাচনের জন্য। বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, আমি তো যখন নতুন ভোটার হই তখন তো আমি কেন্দ্রে যাইনি, কিন্তু তারপরেও আমার ভোট পড়ে গেছে। আচ্ছা, এরকম ভাবে যদি নির্বাচন হয় তাহলে আমি এই নির্বাচন চাই না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যদি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যদি নিজে ভোট কেন্দ্রে যাই ভোটই না দিতে পারি তাহলে আমরা ওরকম নির্বাচন চাই না। যখন আমরা নিজে যাই আমার নিজের ভোটটা আমি নিজে গ্রহণ করব, তখনই আমি যে নির্বাচন চাই। নির্বাচন যদি হয় গণতান্ত্রিক পন্থায় নির্বাচন, একটা গণতান্ত্রিক সরকার হবে, তখন রাষ্ট্রের মানে অবকাঠামোগুলো সঠিক থাকে এবং বিচার যেগুলো আছে, যেগুলো সংস্কার, এগুলো নির্বাচিত সরকার যদি করে আমি মনে হয় এটা লিগ্যালিটি পাবে। নির্বাচিত সরকার করলেই নির্বাচন চাই। নির্বাচন যদি হয় যত দ্রুত সম্ভব নির্বাচন হলে ভালো হবে। আর নির্বাচন না হলে আমরা এখন দেখতেছি অরাজকতা কিছু জায়গা হইতেছে, যেটা এটা কাম্য নয়। নাগরিক হিসাবে আমি চাই দেশের আগে সংস্করণ হোক, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হোক, তারপরে নির্বাচন দেওয়া হোক, এর আগে আমি চাই না। নির্বাচন দেখছি, সুষ্ঠু নির্বাচন একটা আমরা আজ পর্যন্ত দেখতে পাই নাই। তো চাচ্ছি সুষ্ঠু একটা নির্বাচন হোক, সেজন্য আগে সংস্করণ হবে, তারপরে নির্বাচন চাই।